नमस्ते, आप सभी का स्वागत है आपका अपना चैनल रूपा मुखर्जी में। जय कृष्ण कली माँ के जय। कृष्ण कली माँ का आशीर्वाद ही हम सबके ऊपर बना रहे। भक्ति कीजिए, माँ को बस भक्ति दीजिए और इस भक्ति में ही मुक्ति है, इस भक्ति में ही सब कुछ पाना लिखा हुआ है। ज़रा सोचिए तो, हम सब लोग रात दिन एक ही बात भगवान से कहे जाते हैं। अगर वैसे ही हमारे घर का किसी भी मेंबर अगर हमसे एक ही बात कहे जाए तो क्या कैसा लगता है? हम तो चीख पड़ेंगे, चिल्ला उठेंगे, नहीं देंगे, क्या कर सकते हो, कर लो। नहीं करते हैं हम, पर भगवान सुनते हैं। इसका मतलब ये नहीं है कि आठों पहर आपको या हम सबको बक 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 मन में करते रहना है और भगवान को ये बताना है। उनको सब पता है पहले से, क्योंकि हमारी किस्मत वो खुद लिखते हैं। हाँ, ये सच है कि हम क्या करेंगे ये भी भगवान को पता है, लेकिन थोड़ा सा तो भक्ति हम उनको दे ही सकते हैं। आप लोगों को तो पता ही होगा कि कितने लोग, मतलब ये जो प्रेशर होते हैं ना, मतलब कि हम भी तो भगवान को प्रेशराइज कर रहे हैं कि भगवान दो 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 ऐसा करके। तो कितने लोग इस प्रेशर के आगे आत्महत्या कर लेते हैं। छोटे बच्चों को प्रेशर दिया जाता है इस बात का हवाला दे करके, तेरा भविष्य अच्छा हो जाएगा अगर तूने आज अच्छे से पढ़ाई किया। इसका फल क्या होता है, कभी कभी बच्चों ने आत्महत्या का भी मतलब जो है वो कर लेते हैं। तो सोचिए ना, क्यों भगवान की सहन शक्ति के लिमिट का परीक्षा लेना ज़रूरी है क्या? आइए हम जान लेते हैं कि मंगला जी ने इस बारे में क्या क्या कहा है। लेकिन उससे पहले आप लोगों से निवेदन है, वीडियो अच्छा लगे तो लाइक शेयर कमेंट ज़रूर कीजिएगा। चैनल को सब्सक्राइब करके मेरे साथ बने रहिएगा नए नए अपडेट्स पाने के लिए। সকল ভক্তকে বলবো একটা কথা, আমার কথাগুলো খুব মন দিয়ে শুনবেন। প্রথমত বলবো, দেখবেন কৃষ্ণকালী মাকে নিয়ে অনেকে নকল করার চেষ্টা করেছে। তাই ভক্তদের বারবার বলবো, কেউ যদি কৃষ্ণকালী মায়ের নাম করে, আমি লাইভে বলে দিচ্ছি, কৃষ্ণকালী মায়ের নাম করে কেউ যদি টাকা পয়সা চাইতে চায় কখনোই দেবেন না। যাদের দরকার মনে হবে আপনারা মন্দিরে এসে দেবেন। কারণ এরকম অনেক হয়েছে, আমাকে অনেক ভক্তরা এসে বলে মা আমার কাছে এই চেয়েছে ওই চেয়েছে, ভক্তরা এসে আমাকে নিজে বলেছেন। তাই ভক্তদের আমি খুব সাবধান করে দিচ্ছি, কোনো কেউ যদি আপনাদের কৃষ্ণকালী মায়ের মন্দির হবে টাকা দিন, সেগুলো কিচ্ছু দেবেন না। কেউ যদি ফোন পে দেয়, গুগল পে দেয়, তাতেও টাকা পেমেন্ট করবেন না। কারণ আমরা জানেন কৃষ্ণকালী মাকে ঘিরে অনেকজনা ব্যবসা শুরু করে দিয়েছে কৃষ্ণকালী মাকে ঘিরে। কারণ একটা কথা বলি ভক্তদের, মা আমি সাথে করে কিছু আনিনি, কিছু নিয়েও যাব না। আমার কর্মের ফল লেখা থাকবে যে সেই মেয়েটা একদিন কি করেছিল ভক্তদের জন্য। কারণ তোমরা সবাই জানো আমি নিজের শরীরটাকে কোনোদিন শরীর ভাবি না। কারণ মাকে কথা দিয়েছিলাম, মারে তুই হতভাগিনী ঘরে এলি, একটা মালা পরাতে পারিনি, একটা ভালো শাড়ি পরাতে পারিনি। তাই মায়ের লীলা, হতভাগিনী মা এমন মেয়ের কাছে এসেছিল, মা একটা ভালো করে মাকে বলেছিলাম, মা তুই যে এলি, তোকে যে ভালো ভোগ করে খাওয়াতে পারবো না রে মা, আমার তো সেই সামর্থ্য নেই। মায়ের সেই যে ফার্স্ট লীলা শুরু হলো, মা প্রথম এসেছিলেন ছোট্ট বাচ্চা রূপে। যখন মা আমাকে স্বয়ং বলছেন আমি তোর কাছে যাব, আমি 22 বছর পিকচারে পুজো করেছি, তখন আমাদের আর্থিক অবস্থা দুর্বল ছিল বলে তখন আমরা কিন্তু বোধ করছি, মা আমি পারবো না, মা তোর পুজোতে নাকি অনেক খরচা হয়, একটা মেয়ের বিয়ের সমান, আমি তো পারবো না মা, আমি তো খুব হতভাগিনী। তা মা বলেছিলেন আমাকে, ওই তারিখ ওই সময় আমি যাচ্ছি, তো যাচ্ছে, টাকা লিখে রাখ। তা এমন টাইমে বলেছিল, লিখে রাখতে হয়েছিল, ওই দিনে এসেছিল। তা সোনামাকে আনার পিছনে অনেক ইতিহাস আছে। তখন বাৎসরিক পুজো আমাদের খরচা হয়ে যায়, সোনামাকে এনেছিল। আমার ছেলে একটা ছোট্ট ছাগল ভালোবাসতো, তার পিসির তিনির কাছ থেকে চেয়ে নিয়ে এসেছিল, অনেক ইতিহাস আছে। সেই ছাগলটাকে কুকুরে একদম ফেলে দিয়েছিল, দড়িটা কিভাবে আটকে গিয়েছিল। তা বলেছিলাম এই ছাগলটা দিয়ে আমার সোনামাকে আনবো, সেই আদরের সোনামা। মায়ের আসার অনেক ইতিহাস আছে, মা সবসময় সব বোঝে, মা কার ভেতরে কি চলছে মা অন্তর্যামী। তাই এখনো মায়ের চিন্তায় মগ্ন, মা ভালো থাকলে, ভালো খেলে, ভালো পড়লে এই গোটা জগৎ ভালো থাকবে।
আমার লড়াই মায়ের মন্দির নিয়ে, যেখানে মা স্বয়ং আমাকে বলেছিলেন যে আমি ওই সময় যাচ্ছি। হাইট মা নিজে বলেছিলেন কতটা হাইট হবে। তা মা এলেন। বাৎসরিক পুজো অনেক পার হয়ে গেছে, যেখানে সবাই সেবা করে ঘুমিয়ে গেছে। আমার হাতের পর হাত ঘুম নেই। আমি রাত 1:30, 2, 2:30টার সময় মায়ের সিঁড়ির মধ্যে মাথাটা এমনি করে দিয়ে খুব কাঁদছিলাম আর অভিমান করছিলাম মায়ের সাথে। আর মনে মনে মাকে বলছিলাম, মা তুমি আমাকে সত্যি এলে এরকম করতে? মা তুমি পারলে? মা তুমি নাকি দয়াময়ী, তুমি করুণাময়ী, তুমি নাকি কৃপাময়ী, তুমি আবার দেনাই ফেলে দিলে? মা আমাদের ঘরটা করেছি, কত টাকা ধার আছে, আবার দেনাই ফেললে? মা তখন বলেছিল, তোর দায়িত্বই তো আমি নিয়েছি, তুই কি আমার দায়িত্ব নেবি? সত্যি তাই এখন ভাবি, ওর দায়িত্ব নেওয়ার কি ক্ষমতা আমার আছে? তাই বাৎসরিক পুজো যখন হয়, তারই সন্তানরা চাল ডাল দেন। প্রথম মায়ের লীলা শুরু হয়েছিল দিল্লিতে। একটা মেয়ে ডাক্তারি করতে গিয়েছিল, মাকে যখন আমি ভালো মালা পরাতে পারিনি। দেখো, সব আমি জানি না আমার কেন জন্ম হয়েছে, আমার জন্মই হয়েছে মায়ের চিন্তা করার জন্য মনে হয়। তো সব সময় মায়ের কথা চিন্তা করতাম, মা কত সুন্দর সুন্দর অন্য অন্য জায়গায় মালা পরিস বলতো, আর নিজের নাম নিজে নিলেই কেউ জানতে পারলো না, শুধু আমি আর তুই জানলি। তার মালাটা যখন মাকে পড়াই, মা তখন আমাকে বলেছিলেন, তার মায়ের আদেশ এখনো ভুলিনি। সে এখনো কিন্তু যতই ভক্তরা মাকে যত দামি মালা দিক না কেন মায়ের গলায় পড়ায়, তার সাথেও ছোট্ট হাতে আমার ভক্তরা যা যা পদ্ম দেন সেই পদ্ম মালা করে আমি পরিয়ে দিই। ভক্তদের মালা আমি ঠিক গলায় চড়াই। যখন সেই স্টুডেন্টটা আমাকে একদিন বলছে, মা ছোট্ট বাচ্চার উপর আমাকে মালা চাইছে, সেই মায়ের লীলা শুরু হতে শুনল। তখন সেই মালা চেয়ে এলো, সেই স্টুডেন্টটা বলছে, মা আমাকে মালা চেয়েছে। তা সত্যি আজকে আমি চিন্তা করে কে গো, মা তার সন্তানদের কাছে কোনো না কোনো ভক্ত দামি দামি সুন্দর সুন্দর মালা আনে। তা মায়ের কাছে যেমনই হোক, দামি হোক আর অদামি হোক আর কমাই হোক, গাড়ি গাড়ি মালা তো পড়ে মায়ের কাছে। আজকে তাকে একটা ভক্ত মোরা চাষের রজনীগন্ধা ফুলের মালা মাকে পরিয়েছি। আর এই একটা মালা দেখো, পুরো চাষের টাটকা রজনীগন্ধা ফুলের মালা। মানে আজকে যে মালার জন্য কেঁদেছিলাম, আজকে এত মালা হয় বিরক্তি লেগে যায় পড়াতে আমার। একদিন একটা ভক্ত, তখন 10-5টা ভক্ত এসেছিল, 4টে মালা শীতকাল দিয়ে একদম ফাঁকা ফাঁকা। সেই মালা আমি 2টো পড়ি আর 2টো রেখেছিলাম কালকে পড়াবো বলে। সেই 2টো মালা আমি আবার পড়াতে যাচ্ছি। সেই দৃশ্য যে একটা মিরাক্কেল দৃশ্য হয়েছিল, মা আমাকে বলছে যে জিনিস আমি একবার পড়ি আর পড়ি না, আমি বাসে জিনিস পড়ি না। মা আমাকে যে বলে যাচ্ছে তা সত্ত্বেও মালাটা কিছু চাপ চাপ লাগবে, মায়ের গলাটা কি সুন্দর লাগবে। আমি এই বাসি মালাগুলো নিয়েই আবার পরিয়েছি, আর গলায় ছিল না মালাগুলো। আমার একটা ভিডিও দেওয়া আছে, পড়েনি যে জিনিস পড়ে। তাই মায়ের জন্য আমি এত কেঁদেছিলাম। তো মালা, এত মালা রাখার জায়গা হয় না, এত মালা মায়ের পরে দেখবেন ঝুড়ি ঝুড়ি মালায় মাকে রোজ মাথায় করে ভক্তরা চাই দিক ভালোবেসে আনুক। একটা ফুল আনলো আমি মায়ের চরণে অর্পণ করি, মা তুমি গ্রহণ করো, তোমার তো অবুঝ সন্তান তারা এনেছে, তুমি গ্রহণ করো মা। তাই দেখো, একটা জিনিস বলবো, সব সময় সাবধান করব, মা কিন্তু অনেক পরীক্ষা নিয়ে এসছেন আমার কাছে, অনেক বাজিয়ে এসেছে। যেখানে লোভ থাকে, যেখানে লালসা থাকে, সেই মন্দিরে মা থাকে না। মন্দির তো আমাদের উপলক্ষ, আসল কোথায় থাকে জানেন? মা মনের মন্দিরে থাকে। আসল হচ্ছে মন মন্দির। যার মন মন্দির সুন্দর, সেখানে গোবিন্দটা তাড়াতাড়ি প্রবেশ করতে পারে। আমরা তো বলি, মুখে বলি মায়াটা এত বড় মন্দির করে স্মৃতিচিহ্ন একটা থাকবে, কৃষ্ণকালী মায়ের মন্দির। মন মন্দির সুন্দর চাই, তবেই সেই মন্দিরে গোবিন্দ প্রবেশ করবে। তাই ভক্তদের আমি আবার বলছি, সাবধান করে দিচ্ছি, কেউ যদি আপনাদের মন্দিরে নাম করে বা পুজোর নাম করে টাকা চায়, দেবেন না। অনেক ভক্ত আমাকে বলেছে, সেই জন্য আমাদের সাবধান করে দিলাম। হলো সেই মালার গল্প গেল, শাড়ি শুনেছেন,
আমি একটা 200 মা আমাকে স্বয়ং যখন মা এলেন তখন আমি একটা শাড়ি, দুটো মা আমাকে বলছে আমাকে শাড়ি দিবি, তাও কালারটা বলেছিল হলুদ কালারে, পুরো হলুদ কালারের শাড়ি। তখন আমাদের আর্থিক অবস্থা খুব দুর্বল। কেন দুর্বল না, তখন আমরা রিসেন্ট জায়গা কিনে তারপর আমরা ঘর করেছিলাম, প্রচুর টাকা আমাদের ধার হয়ে গিয়েছিল। তা পুজোর সময় আমি আমার স্বামী যাই দুটো শাড়ি আনতে, আর দুটো শাড়ির পয়সা কোলাইনি, 230 টাকা একটা হলুদ শাড়ি নিয়েছিলাম। মাকে বাৎসরিক পুজো ওই শাড়িই পরাই, ভক্তরা যত দামি শাড়ি দেন সকালে পরিয়ে দিই, আর মায়ের কিন্তু হোম করি আমি ওই শাড়ি, আর মাও পরেন ওই শাড়ি। ওই প্রথম মাকে 230 টাকা শাড়ি একটা নিয়ে এসে নিয়েছিলাম। শাড়িটা কিন্তু আমার জন্য, যে অষ্টমী মহাষ্টমীতে নতুন পরতে হয়, একটা কমা হলেও হবে, অষ্টমী পুজো দিতে যাব। তা সেই হলুদ শাড়িটা আমি যখন খুলে পরতে যাই আমার মনটা কেঁদে ওঠে, না না এই হতে পারে না, যেখানে মা এলেন মাকে না পরি আমি পরে নেবো, না না আমি পরতে পারবো না। একটা লাল টিপ সরু একটা চেন ছিল, আমি পরবো বলে আলতা সিঁদুর আর শাড়িটা খুলে পরতে যাচ্ছি, আবার ভাঁজ করে ওপরে নিয়ে গিয়ে আমার ভিডিও দেওয়া আছে মা। সেই শাড়িটা নিজে না পরে মাকে পরিয়েছিলাম। তাই মা জানে আমার মেয়ে নিজের থেকে তাকে বেশি ভালোবেসেছিল। মা আমাকে অনেক পরীক্ষা নিয়ে দেখেছে, যার কাছে এলাম দেখি তো সে আগলে রাখতে পারবে কিনা, দেখি তো তার থেকে আমাকে বেশি ভালোবাসে কিনা। সেই 200 টাকা 30 টাকা শাড়ি নিজে না পরে মাকে পরিয়েছিলাম। তাই আজকে দেখো এত শাড়ি মায়ের। তাই বলি যে ভগবানের চিন্তা করে ভগবান তার চিন্তা করে। আমরা এখন কি হয়ে গেছি, গোবিন্দ তুমি দিলেই তোমাকে খুব ভালোবাসবো, আর তুমি না দিলে তুমি নেই। আমাদের চাহিদা একটার পর একটা চাপিয়ে দিই গোবিন্দর কাছে, কিন্তু আমরা কেউ বলি না গোবিন্দ তুমি খেয়েছো গোবিন্দ, আচ্ছা তুমি ভালো আছো গোবিন্দ, যিনি কৃষ্ণ তিনি কালী, আমরা কেউ বলি না। আমরা যখন ডালা ভরে পুজো নিয়ে আসি তখন আমরা বলতে থাকি মা পুজো নিয়ে এসছি, মা তুমি আমাকে এটা দিও, এটা দিও, কিন্তু আমরা এটা কেউ বলি না। আমার একটা খুব ইচ্ছা আছে, কোন দিন আমার ভক্তরা বলবে কৃষ্ণকালী মায়ের ভক্ত বলুন, বাবার ভক্ত বলুন, আচ্ছা মঙ্গলা মা আমাকে মুক্তির পথ দেখাও, কি করলে আমাদের মুক্তি আসবে। আমাদের ঘরে ঘরে আজকে অনেক টাকা পয়সা গাড়ি বাড়ি, কিন্তু শান্তি নেই। সুখ আছে, কেন শান্তি নেই তার কারণও আছে। কারণ দেখো একটা জিনিস, যেটা হচ্ছে আমরা কি হচ্ছে মোহর মধ্যে ঘুরছি। আমি ভক্তদের বারবার বলি তোমরা যারা ফুল আনো একটা করে না, মালা আনো বা একটা জবা ফুল আনো, ওই ফুলটা যেন তোমার ভক্তি ভরা থাকে, ভালোবাসা থাকে। মা আমি এসেছি তোমার কাছে, মা গো তোমার জন্য আসতে পেরেছি, তুমি এই ফুলের মালাটা বা ফুলটা খুব ভক্তি করে গ্রহণ করো মা, বুঝতে পেরেছো? এটাই করো, আর কিচ্ছু বলবো না। ভক্তি, যেখানে ভক্তি সেখানে মুক্তি, যেখানে ভক্তি নেই সেখানে কোনো সমস্যার মুক্তিও নেই। শুধু গোবিন্দকে দাও আর দাও আর দাও, ধরা দেবেই না। মাও কিন্তু গোটা দুনিয়াকে দেখেছে, হয়তো ঠিক চুপটি করে আমার অন্তর মধ্যে প্রবেশ করে নিয়েছে, দেখেছি হয়তো অনেক কিছু ভাবি। তোমরা সবাই জানো আমার আজ চলে, হয়তো আমার সন্তানটা পাশে আছেন, আমি জানি মন্দির হবে, সান্ত্বনাটাও একটা বুকের মনে জোর দেওয়াটা বড় পাওয়া, কিন্তু তবু যে মনটা মানে না, তবু মনটা কি মানে, মনে হয় কবে হবে কবে হবে। আজকে মন্দিরটা নিয়ে শুধু আমার নয়, একটা গোটা জগৎটা কৃষ্ণকালী মা আজকে গোটা বিশ্বের মধ্যে হয়ে গেছে। এখানে যত ভক্ত আছে সবাই বলে পেয়েছি, দেখলাম ছোট্ট পুষ্কর হয়েছে, প্রসাদ দিলাম, একটা মাথায় টিউমার হয়েছিল ভালো হয়ে গেছে, এসে সব এক কথা, আমার হাত ঘুরতো না হাত ঘুরছে, আমার পায়ে যন্ত্রণা করতে ভালো হয়ে গেছে, আমার কানে শুনতে গলা কানে শুনতে পাচ্ছি। এখানে বেশিরভাগ ভক্তরা বলেন আমি পেয়েছি মা। এখানে যত লাইন দিয়ে ভোর 4টে থেকে বা রাত থেকে লাইন দেয়, আমি ভোর 4টে 3টের সময় সিসি ক্যামেরা চেক করে দেখি একদম কাদায় এতটাই পুরো ভর্তি ভক্ত, আবেগ ভালোবাসা। এটাও কিন্তু একদম শিওর যে কৃষ্ণকালী মা কাউকে খালি হাতে ফেরায়নি।
হয়তো আপনি কোনো আশা নিয়ে এসেছেন, অন্য আশা কিন্তু মা পূর্ণ করে দিয়েছে, দেয়। কোনো না কোনো মা মনস্কামনা পূর্ণ করে। যখনই আপনি কপালে ত্রিশূলটা নেন, আপনাকে খালি হাতে মা ফেরায় না, আপনার জন্য কিছু বরাদ্দ করে দিয়ে দিল। হয়তো আমরা খালির চোখে দেখতে পাই না, তবে অনুভব করতে পারি না। হয়তো কারো মৃত্যুর যোগ ছিল, অ্যাক্সিডেন্ট ছিল, মা হালকার মধ্যে দিয়ে দিল, আর একটা আঙুলটা একটু কেটে গেল বা পাটা চলে গেল, এটাই হয়। কৃষ্ণকালী মা সবাই জানেন দয়াময়ী। মা কিন্তু একটাই, শুধু মাকে বলি, মা মন্দির কর, এবার আমাকে গুটি দিন, আমি তোমার রাঙা চরণে আমি থাকতে চাই। যে তুমি কথা বলো হাওয়া বাতাসে যেমনই হোক, আমি শুনতে পাই, অনুভব করতে পারি, বুঝতে পারি। তুমি আমাকে একদম তোমার চরণে নিয়ে নাও। শুধু ভক্তদের শুধু বলে দাও দাও করবে না, তোমার যখন দেওয়ার সময় হবে, মালিক বসে আছেন, ঠিক টাইমে ঠিক সময় দেবে। তাই ভক্তদের বলবো, শুধু ভক্তি করুন, ভালোবাসুন।